এই আন্দোলনে মানুষ যেমন রাস্তায় থেকে যোগ দিয়েছে, একেবারে বাসায় বারান্দায় দাঁড়িয়েও এই আন্দোলনের সমর্থন জানানো থেকে শুরু করে শক্তি যোগানো থেকে শুরু করে সবার একটা বিরাট অবদান ছিল। আসলে আমার মনে পড়ে বিভিন্ন এলাকায় বাসার ভেতর থেকে হাড়ির শব্দ করেও আসলে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করা হতো। নাইমার গল্পটা শুনতে চাই এবং তার সংগ্রামের গল্পটা শুনতে চাই। নাইমা প্রথম থেকে ওরা এই আন্দোলনের সমর্থন ছিল। ও বিভিন্নভাবে অনলাইন, ফেসবুক, হোয়াটসঅ্যাপ গ্রুপে গ্রুপে এগুলি শেয়ার করতো এই আন্দোলনের ইয়েগুলা। যখন আবু সাঈদরে গুলি করে তখন নাইমায় প্রকাশ্যে ভিডিওটা ভাইরাল হয়। নাইমা এটা দেখে অনেক কান্নাকাটি করছে এবং ছাত্রলীগ বয়কটের ডাকটা প্রথম নাইমায় দেয় নারী শহীদ। তো প্রতিদিনের মতো ওই দিন ড্রয়িং করতেছিল একটা সানফ্লাওয়ার। এই মোবাইলটাই নাইমার হাতে ছিল। নাইমা দেখে দেখে মোবাইল থেকে আঁকতেছে সানফ্লাওয়ারটা, অর্ধেক আঁকছিল। এখান থেকে উঠে নাইমা ফ্রিজের কাছে যায় আর আমাকে বলে, ফ্রিজটা খোলে আর বলে, আম্মু চিকেন আছে? আমি বলছি আছে। বলে পিৎজা বানাবো। তো বানাও। তো এখান থেকে বলতেছে, আম্মু বারান্দায় কাপড় চোপড়টি শুকাইছে, আমি নিয়ে আসি। তো এইটা বলে ও বারান্দায় যায়। বারান্দায় যাওয়ার ওর পিছনে পিছনে আমি আবার যাই। আমি হচ্ছে রুমের ভিতরে, ও হচ্ছে রুমের বাইরে বারান্দার ভিতরে। তো আমরা তখন যাই দেখি যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে পুলিশ, ছাত্রলীগ যখন ছাত্রদের ধাওয়া দিতে দিতে গুলি করতে করতে আসে, তখন ছাত্ররা আমার বাসার নিচে রাস্তায় অবস্থান করে। ঠিক তখনই নাইমা তো একজন প্রতিবাদী ছিল, মোবাইলটা হাতে ও অন করার সাথে সাথে ওকে ওইখান থেকেই টার্গেটিং করে গুলিটা করা হয়। সেটা ছিল স্নাইপারের গুলি। কোনো শব্দ নাই। আমি কিন্তু দাঁড়ানো ছিলাম আমার মেয়ের পাশে। মেয়েটা একটা কথাও বলতে পারে না। যখন মেয়েটার গুলিটা লাগে বাম দিক দিয়ে, মেয়েটার মাথার 4 ভাগের 2 অংশ গুঁড়া হয়ে যায় আর মগজটা বের হয়ে যায় সাথে সাথে। একটা মায়ের অবস্থা তখন কি হয় বুঝতে তো পারছেন। মেয়েটার মগজটা এবং রক্ত চারদিকে ছিটকে আমার রুমে দেওয়ালে পড়ে যায়। আমি কি বলবো তখন, আমার মানে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার তখন গলা দিয়ে কোনো আওয়াজে আসছে না। তারপর নিচ থেকে যখন ছাত্ররা দেখতে পাইছে নাইমা মেঝেতে পড়ে যায়, তো ছাত্ররা বুঝতে পারছে যে নাইমার গুলি লাগছে। ছাত্ররা এবং আমাদের প্রতিবেশীরা তড়িঘড়ি করে আমাদের বাসায় আসে। কেউ লিফট দাঁড় করিয়ে রাখে, কেউ রিক্সা দাঁড় করিয়ে রাখে। এইভাবে তড়িঘড়ি করে নাইমাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে যায়। তো ডাক্তার ওর অবস্থা খারাপ দেখে ওকে আইসিইউতে নিয়ে যায়। ওখানে আমি যাই দেখি 5টা অলরেডি ডেড বডি আছে। আর তো আহত, হাসপাতালও কোনো জায়গা নাই, এত রোগী, রক্তাক্ত পুরো হাসপাতাল। তো আমি তখন ভাবছিলাম যে যেহেতু এত রোগীর ভিতরে এত বড় একটা হাসপাতাল, আমার মেয়েকে নিয়ে আসছি, আবার আইসিইউ খালি পাইছি, তাহলে আমার মেয়েটাকে বাঁচানো সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে কিছুক্ষণ পর ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। আমরা রওনা করি রাতে 10টার দিকে। ওই দিন রাতে তো আবার কারফিউ দেয় 12টার দিকে। তো আমরা তড়িঘড়ি করে রওনা করি। পথের মধ্যেও আবার এরকম 5-6 জায়গাতে আমাদেরকে দাঁড় করিয়েছে এবং দেখেছে নাইমা যে গুলি খাওয়া সেটাও দেখেছে, তারপর আমাদেরকে ছাড়ছে। এইভাবে করে আমরা রাতের 12:30টার দিকে যেয়ে পৌঁছাই চাঁদপুরে গ্রামের বাড়িতে। তারপরের দিন শনিবার সকাল 9টার দিকে নাইমার জানাজা সম্পন্ন হয়।